ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা হয় সাভারের একটি কটেজে। প্রায় ৩.৫ ঘন্টার ওই বৈঠকে কি হয়েছিল তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা ওই বৈঠকেই হত্যার ছক আঁকা হয়েছিল। রিসোর্টে সন্দেহভাজনদের যাতায়াতের সিসিটিভি ফুটেজও পেয়েছে তদন্তকারী সংস্থা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন কটেজ। শান্ত নিরিবিলি এই রিসোর্টেই গোপনে আঁকা হয় হাদি হত্যার নকশা, এমনটাই ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 12 ডিসেম্বর শুক্রবার ভোর 5:25 থেকে 8:54 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা ব্যাপী গোপন বৈঠক কটেজটির 204 নম্বর কক্ষে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সহ মোট 4 জন। সেদিন রাতে আলমগীর হোসেন কটেজের সার্ভিস বয় হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে ওই কক্ষটি বুকিং দেয়। এদিকে বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান কটেজের ম্যানেজার। তবে সার্ভিস বয় সিয়ামের সাথে সরাসরি ফোনে কথা বললে নিশ্চুপ হয়ে যান তিনি। 8:56 দিকে চেক আউট হয়ে গেল। ওইদিন আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল, সবাই আমরা এখানে ব্যস্ত ছিলাম সকালে। সার্ভিস বয় ইমন জানান, কটেজের মালিক মাহবুবুর রহমানের ঘনিষ্ঠ আগের ম্যানেজার পারভেজের সাথে সখ্যতা ছিল ফয়সালের সহযোগী আলমগীরের। বুকিং দেওয়ার আগে আলমগীর কটেজে ফোন করেন। 204 নাম্বার রুম রাখছি স্যার আমি। পরে উনি বললো আমার ফোন দিয়ে যে 2টা মেয়ে যাইতেছে, ওদেরকে একটু রিসিভ করো। মেয়ে 2টার আমার নাম্বারও দিয়ে দিছে। ওনারা এসে আমার গেটে এসে ফোন দিছে হোয়াটসঅ্যাপে যে আমরা আসছি, একটু গেটটা খোলেন। রাত 4টায় স্যার। আরেক কর্মকর্তা বলেন, রাতে ঘুমিয়ে থাকায় বিষয়টি জানেন না, তবে রেজিস্ট্রার খাতায় এন্ট্রি না করার বিষয়টি পরে দেখতে পান বলে জানান তিনি। আমি না, যে আমার কলিগ ছিল সেটা এন্ট্রি করে নাই বিধায়ী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল। মধুমতি মডেল টাউনের বিভিন্ন রিসোর্টে অসামাজিক কার্যকলাপ সহ নানা অভিযোগ আছে দীর্ঘদিন ধরে। তবে সেসব অভিযোগ মানতে নারাজ পার্শ্ববর্তী রিসোর্টের কর্মকর্তা। অন্য রিসোর্টে কি হয় আমরা জানি না, তবে আমাদের রিসোর্টে কোনো দেহ ব্যবসা, মদ, মেয়ে, জুয়া এই জাতীয় কোনো অসামাজিক কার্যকলাপ আমরা এলাও করি না। এলাকাবাসী চান শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর তদারকি। রিসোর্ট গুলার কথা আর কি বলবো, এখানে তো বহিরাগত আবাসিক ভাবে যে সেই আইসা থাকতেছে। অবৈধ লোক যাতে না থাকে, হ্যাঁ, আমরা এগুলো সব সময় চাই। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা আরামে থাকতে চাই। এদিকে পুলিশ বলছে এসব অভিযোগ নিয়ে কাজ করছেন তারা। এই বিট এলাকার অফিসারদেরও নির্দেশনা দেওয়া হয়েছে মাঝে মাঝে আকস্মিক ওখানে গিয়ে গেস্ট লিস্ট চেক করা। হাদিকে গুলি করার পর আসামিরা ঢাকা আরিচা মহাসড়ক হয়ে চলে যায় ময়মনসিংহের দিকে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।